এক্সপ্লোরার সাফারি ট্যুরটা কমপ্লিট করার পরে আমাদের সোজা এই ট্রেনটা ধরে যাওয়ার কথা ছিল অ্যারাবিয়ান সাফারি ট্যুরে, কিন্তু সেটার জন্য না আমাদের হাতে আর একদম সময় ছিল না। তাই জন্য আমরা এই ট্রেন জার্নিটা এনজয় করতে করতে পৌঁছে গেছিলাম কিডস ফার্মে, যেটা কিনা মেনলি কিডসদের জন্য ছিল, মানে মেনলি ওই ফার্ম অ্যানিমালস ছিল ওর ভেতরে, যেটা বাচ্চারা এনজয় করতে পারবে। দুবাই সাফারি পার্কের টাইমিংটা ছিল সকাল 9টা থেকে সন্ধে 6টা অবধি। তো তোমরা যারা এখানে আসবে বা আসার প্ল্যান করছো, তোমরা না একদম সকাল 9টায় ডট ঢুকে যেও, আদারওয়াইজ কিন্তু পুরো জায়গাটা একদমই কভার করে উঠতে পারবে না। কিডস ফার্মটাও খুব একটা ছোট ছিল না, বেশ বড় ছিল। ওখানে ছিল টর্টয়েস, তারপরে র্যাপিড, তারপরে গিনি পিগ, এই যে গোট, তারপরে ডঙ্কি। আর গিনি না একটু ভয় পাচ্ছিল, কারণ ও তো খুব একটা অভ্যস্ত না। ইন্ডিয়াতে থাকলে যেমন রাস্তাঘাটে অনেক রকমের জন্তু জানোয়ার দেখা যায়, এখানে তো আর সেটা না, তো ও একটু ভয়ই পাচ্ছিল। তবে আমি খুব এনজয় করেছি, কারণ আমার অ্যানিমালস খুব পছন্দের। যদিও আমরা অনেক কিছু মিস করে গেছিলাম, কিন্তু তাও যতটুকুন দেখেছি পুরো দিনটা বেশ মজায় আমাদের কেটেছে, আর দারুণ একটা মেমোরিয়াল এক্সপিরিয়েন্স ঘরে নিয়ে যাচ্ছি। বাচ্চাগুলোর সাথে ঘুরতে ঘুরতে কখন যে 6টা বেজে গেল, টাইম চলে গেল বোঝাই গেল না। তবে খুব এনজয় করেছি আমরা। আমার ব্লগগুলো দেখে তোমাদের কেমন লাগলো সেটা আমাকে নিশ্চয়ই জানিও।